ইলমে দ্বীন শিক্ষার উপরে আজকে যে দরস আমাদের হয়েছে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং আমাদেরকে উপকারী ইলম দান করুন। দরসের মধ্যখানে জানি একজন কি প্রশ্ন করেছিল, আমরা জানতে চাইছিলাম মৃত ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা। আচ্ছা, যেটা সুন্দর প্রশ্ন। তোমরা এইভাবে প্রশ্ন করবে তাহলে অনেক কিছুর সমাধান তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। লামাযহাবী একটা ফেরকা রয়েছে বাংলাদেশে, যারা আহলুল হাদিস দাবি করে তারা মূলত আহলুল হাদিস নয়, তারা নামদারি আহলে হাদিস, তারা নিজেকে আহলে হাদিস দাবি করলেও তারা আহলে হাদিস নয়, তারা হচ্ছে লামাযহাবী বাতিল ফেরকার অন্তর্ভুক্ত। তারাই এই ধরনের বিভ্রান্তি ছড়িয়ে থাকে যে মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা যাবে না, অথচ মৃত ব্যক্তির পাশে সর্ব অবস্থায় দোয়া দরুদ করা যাবে। তবে উত্তম হলো মাইয়িতের গোসলের পরে কোরআন তেলাওয়াত করা। সেই বিষয়ে মিশকাতেও একটি হাদিস উল্লেখ রয়েছে, অন্যান্য কিতাবের রেফারেন্সে। আমরা সেই হাদিসটিও দেখার চেষ্টা করব। সম্ভবত 1622 নম্বর হাদিস। এই হাদিসটি আমি সবার সামনে তুলে ধরছি। মিশকাতুল মাসাবি 1622 নম্বর হাদিস। ওয়ান মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا سورة ياسين على موتاكم رواه أحمد وأبو داود وابن ماجه। হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মৃত ব্যক্তির সামনে সূরা ইয়াসিন পাঠ করো। এখানে স্পষ্ট রয়েছে ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা মৃত ব্যক্তির সামনে সূরা ইয়াসিন পাঠ করো। তোমরা নিজেরাই সেই হাদিসটা দেখলে মুসনাদ আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ রেফারেন্সে উল্লেখ রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মৃত ব্যক্তির সামনে সূরা ইয়াসিন পাঠ করো। আমি লামাযহাবীদের কাছে জানতে চাই, সূরা ইয়াসিন কি কুরআনুল কারীমের বাহিরে? আরও অনেক হাদিস রয়েছে এই বিষয়ে, অনেক কথা রয়েছে, অনেক দলিল আদিল্লা রয়েছে। আজকে শুধু আমি তার প্রশ্নের উত্তরে একটি হাদিস উত্থাপন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বাতিল ফেরকা লামাযহাবীদের কবল থেকে সবাইকে হেফাজত করুন, আমিন।